হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আছি, অনেকটাই ভালো আছি। আমি তো এখন আর ব্লগ ঠগ করতে পারি না, যেহেতু সময় অনেকটাই কম হাতে থাকে। ছেলে বড় হচ্ছে, পড়াশোনা, দায়িত্ব অনেক কিছু বেড়ে গেছে, তাই হয় না, সবসময় শেয়ার করা হয় না। এটা ছিল আমার কলকাতায় যাওয়ার ব্লগ। এটা ছিল পুরাতন বছরের ব্লগ। তো ভাবলাম না, ভিডিওগুলো যখন অল্প অল্প করে নিয়েছি, আমি ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। একটু সামনের দিকে তাকাও। আমরা যাচ্ছি কলকাতায়। চলো ফুল করতে। কি খুশি। দাদু কই দাদু? লাগে না আমাদের, তোমার মন লাগে না? হ্যাঁ, এখন কই? আম্মিকে নিয়ে যাবি না? আম্মিকে নিয়ে যাব না? না না, 2 নম্বর শুধুমাত্র এই কলকাতায় যাওয়ার ব্লগ না, আমি অনেক আগে সুন্দরবনে গিয়েছিলাম, সেই ব্লগও জমা হয়ে আছে। রিসেন্ট আমার দাদার বিয়ে হলো, সেই ব্লগও সব ভিডিও করে রেখেছি, বাট কোনো কিছু আমি পাবলিশ করতে পারিনি, যেহেতু এডিট করতে হবে। আর এডিট করাটাই হলো সবচেয়ে বড় জ্বালা। তো এই যে আমাদের ট্রেন চলে এসছে। আমার ফার্স্ট ক্লাস এসি ছিল। খুব অল্প সময়ের মধ্যে টিকিটটা কাটা হয়েছিল। খুব অল্প সময়ের মধ্যে আমার আর দিদির প্ল্যান হয়েছে যে আমরা ওদের বাড়িতে যাব, তারপর ওখান থেকে পুরীতে যাব। পুরীর ব্লগ মানে সব ভিডিও আছে আমার কাছে, এখন একটু একটু করে দেখতে থাকুন। এটা ছিল আমাদের খুব, আর এত সুন্দর করে রান্না করে খাওয়া দাওয়া সব নিয়ে গেছি, বাট কিচ্ছু শেয়ার করতে পারিনি হুজুগের বসে। তো ভালোই লেগেছে খুব। আমার লাইফে ফার্স্ট আমি ক্লাসে ট্রাভেল করলাম এখন অবধি। তো দেখতে থাকুন। এই যে চলে এসেছি, সকাল সকাল চলে আসলাম। আর ওখান থেকে জামাইবাবু বলেছিল যে আমি তোমাদের নিয়ে আসি, তো বললো যে না, দরকার নেই, আমরা পারবো। তো এটা হলো আমার দিদির ফ্ল্যাট। ওই যে এখনই দেখবেন জামাইবাবু চলে আসবে আমাদের নিয়ে। এই তো চলে এসেছি, এসে নিয়ে হচ্ছে চাটা খেলাম, ফ্রেশ হলাম। এখন দুই ভাই মিলে, আর ওটা হলো ডিয়ন, আমার দিদির ছেলে, আমার মেজতো দিদি। ও একটু পারফরমেন্স করছে, সেটা দেখে রায়ানও করবে, একটু দেখুন। ভালো ভালো আস্তে আস্তে হয় নিচে, আস্তে আস্তে এই তারপর আমরা ঘুরতে গেলাম একটু বাইরে। তো যেহেতু দুদিন সময় ছিল হাতে, আমাদের দুদিন পর পুরীর ট্রেন ধরতে হবে রাত্রিবেলা। তো দিদি বলল চল ঘুরে নিয়ে আসি। আচ্ছা, এই জায়গাটা দেখে কারো কিছু মনে হচ্ছে? খুব ভাইরাল আমাদের ভাইরাল নন্দিনীদি। আমি বললাম চল ওই রাস্তা দিয়ে, ওই লাইন দিয়ে চল। নন্দিনীকে দেখতে পারিনি, ওনার পাপাকেই দেখেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখে তো এসেছি। কলকাতা আমার খুব ভালো লাগে। আমার বর বলে হ্যাঁ কলকাতা ভালো লাগবে, ঠান্ডার সময় এসে। আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে তো ঠান্ডা ছিল, মানে পারফেক্ট ওয়েদার ছিল। আমার বর বলে যখন গরমে আসবে তখন বুঝতে পারবা যে কলকাতা কী জিনিস, তখন আর ভালো লাগবে না। বললাম তা তো ঠিক, বেশি গরম কারি বা ভালো লাগে। তো এটা ছিল প্রিন্সেপ ঘাট, ভালো লেগেছে, খারাপ লাগেনি, বাট বাচ্চাদের জন্য না, বাচ্চাদের পরিবেশ না। সবাই মানে বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো এই যে দিদি আর আমার হাজব্যান্ড, তো ওরা একটু হচ্ছে গল্প টল্প করছে, বলতে চায় না। অন্ধকার লাগছে। কিন্তু যদি বলি পরিবেশ বাদবাকি যে চারপাশের দৃশ্য খুবই সুন্দর, খুবই মনোরম। গঙ্গার ধার প্লাস খুব সুন্দর। আমরা যে সময় গেছি কলকাতায়, ওই টাইমে এত সুন্দর একটা ওয়েদার ছিল, মানে খুব ভালো লেগেছে। ঘুরে টুরেও ভালো লেগেছে, খাওয়া দাওয়া করে সব কিছু করে ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, পুরীতে গেছিলাম, পুরীর ওয়েদারটা একদম পারফেক্ট ছিল, না ছিল বেশি গরম, না ছিল বেশি ঠান্ডা। তো এই যে আমার বর মন্ড, আমি ওকে মন্ড বলি, আমি এখন থেকে ভিডিওতে মন্ডই বলবো, তাহলে আমার বলতে খুব সুবিধা হয়। তো মন্ড আর আমার দিদি কিন্তু দুজনেই বন্ধু ছিল, মানে ওরা একসাথে পড়াশোনা করতো। তোমার কেমন লাগছে? দারুণ ওয়েদারটা, বিশেষ করে ওয়েদারটার জন্য, ওয়েদারটা খুব ভালো। ওয়েদার গুলোর জন্য ভালো লাগছে।
তারপর দেখতে দেখতে চলে গেলাম ডেকার্স লেনে। ডেকার্স লেনে কোথায় যাচ্ছি, তো চিত্তবাবুর দোকানে যাইনি, আমরা দেখতে গেছি ফেমাস মিস্টার অরুণ, জানি না টাইটেলটা বাকি, অরুণ দা আমরা যাকে চিনি। আমি চলো না জয়মাতারার হোটেলে একটু যাই। আরে বাপরে বাপ, এত ভিড় ছিল, ওখানে দাঁড়ানোরই জায়গা নেই। তো কোনো মতে একটু ভিডিও ক্লিপ নিয়ে আসলাম। তো এই যে ওনারও একটু বার্তালাপ শুনুন। পরে মাকে যখন পুজো করতে যাবো তার ঠিক 10 মিনিট আগে জয়নগর থেকে মায়ের আর বক্স নিয়ে এলো জয়নগরের মোয়া। সেখানে ওই মোয়াটা দিয়ে মায়ের যত মা আছে সবাইকে নিবেদন করা। এটা মায়ের ইচ্ছে, এটা আমার ইচ্ছে নয়। না, এটা সত্যিকারের কথা দাদা। যে অরুণদার দোকানে তো আর খাওয়ার সুযোগ হলো না, লাস্টে আমরা অন্য একটা দোকান থেকে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপর হচ্ছে মিক্সড চাউমিন সব খেলাম, ভালো লাগছে। সামনে হচ্ছে জয়মাতারা হোটেল, আর আমরা তার পাশে খাচ্ছি। এখানে এত ভিড়, ওখানে খাওয়া যাবে না। ছবি তুলেছি, ভিডিও করেছি, দেখাবো। ফ্রাইড রাইস হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তো আমাদের সেদিনের মতন অতটুকুই ব্লগ ছিল, আরও অনেক কিছু ছিল, আমি কাটছাট করে একটু ছোটই করলাম, কেননা এতদিন আগের ব্লগ আর কে দেখবে, তো নিজের তো একটা স্মৃতি। ওই যে আমার ম্যাডাম দিদি, সে দুজনকে পড়তে বসিয়েছে, আর রায়ন ভাবছে ভগবান আমি কোথায় আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ব্লগ দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করব। ভালো